প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে। আশা করি বরাবরের মতো আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। চলে যাব মূল রেসিপিতে। চুলে আমি একটা কড়াই বসিয়ে এখানে 4 থেকে 5 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। আর এখানে আমি পরিমাণ মতো কিছু চিংড়ি মাছ নিয়েছি, স্বাদ অনুযায়ী চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর 1 থেকে 1.5 মিনিটের মতো চিংড়ি মাছগুলো তেলের উপরে একটু ভেজে নেব। এখন এর মধ্যে মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়ে দেব। অনেকক্ষণ ভাজার পরে একটু যখন পেঁয়াজ আর চিংড়ি মাছ লালচে কালার হয়ে আসলো, এর মধ্যে আমি 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে একটু তেলের মধ্যে ভেজে এখন সামান্য একটু পানি দিয়ে দেব চিংড়ি মাছ আর মশলাগুলো একটু কষানোর জন্য। যেহেতু এখানে শাক রান্না করব, তা আমি একটু জাল বাড়াই দিলাম। আর এখানে 2 মুঠো পালং শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পালং শাকের সাইজগুলো একটু বড় বড় করে কেটেছি, একবারে কুচি করে নাই। এখন শাকগুলো আমি কষানো চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে শাক আমি কষানো মাছের সাথে ভালো করে মিশিয়ে নেব। শাক আর চিংড়ি মাছ একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে 4 থেকে 5 মিনিটের মতো আমি শাক আর চিংড়ি মাছ একসাথে কষিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো কিছু পানি দিয়ে দেব শাকটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য বা সম্পূর্ণ রান্না হওয়ার জন্য। বেশি পানি দেব না, যেহেতু শাকটা অনেকটা নরম হয়ে গেছে, কষানো হয়ে গেছে। তো এখন অল্প কিছু পানি দিয়ে আমি আরও 4 থেকে 5 মিনিটের মতো মাঝারি হিটে শাকটা রান্না করে নেব। আমি শাকের ডাকনা দেব না, ডাকনা দিলে শাকের কালারটা চেঞ্জ হয়ে যায়। তো একবারে গ্রিন কালার রাখার জন্য আমি শাকে কোনো ডাকনা দিই নাই। মাঝারি হিটে তাপটা রেখে আমি 5 থেকে 6 মিনিটের মতো শাকগুলো রান্না করে নিয়েছি। তো অনেকটা যখন জল গনিয়ে আসলো, এই পর্যায়ে আমি শাকগুলো নামিয়ে নেব। আজকের মতো রান্না আমার এই পর্যন্ত। আশা করতেছি বরাবর মতো আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। খুবই সাধারণভাবে আজকের রেসিপিটা শেয়ার করেছি। আশা করি যে কোনো ব্যাচেলর আপুরা ভাইয়ারা এভাবে রান্নাটা করতে পারবেন। আজকের মতো এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।